আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। শ্যামনগর রোডের লেকটাউন থানার অন্তর্গত আরতি হরিজন পল্লীতে দুই ভাইয়ের মধ্যে বাড়ি ভাগাভাগি নিয়ে 25 বছর ধরে তাদের মধ্যে দিনের পর দিন সমস্যা চলে। তাদের সমস্যার সমাধানকে মেটাতে এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পুলিশ প্রশাসনের কাছে দ্বারস্থ হয়ে কেউ এই সমস্যার সমাধান আজ পর্যন্ত মেটাতে পারেনি। তাই তারা সবশেষে সর্বশান্ত হয়ে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের দ্বারস্থ হন এবং তাদের সমস্যার কথা তুলে ধরেন। সেই সমস্যার সমাধান করার জন্য খবর পেয়ে গত 17 মে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের নেতৃত্বে একটি জনপ্রতিনিধি টিম তাদের সঙ্গে দেখা করেন। তাদের সমস্যার কথা শুনে তাদের সামনে সমস্যার সমাধান মেটানো হয়। সেদিন যারা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের জনপ্রতিনিধি হয়ে প্রতিনিধিত্ব করেন তারা হলেন শেলি মুখার্জি, সুচিত্রা সাহা ও সুনীল সাহা প্রমুখ। এবং তাদের দীর্ঘদিনের সমস্যার কিভাবে মিটল তারই বিস্তারিত দেখুন কলকাতা নিউজ টিভি 19-এ। সেটাকে আপনারা নাম এনে নিয়ে ভাইকে থাকতে দিচ্ছেন না, আপনাদের সমস্যাটা কি যদি বলেন, তার জন্য আমাদেরকে যারা কমপ্লেন এসছে। কোনটা? এই জায়গাটা না, বিক্রি তো করা যাবে না। এই পয়সা আপনাদেরকে দিয়েছে, যদি বিক্রি করতে হয় তাহলে আপনাকেই বিক্রি করতে হবে, আর না হলে উনি কাউকে বিক্রি করতে পারবেন না। কারণ এমনিতে দখলে জমি, তার উপরে যেহেতু আপনাদেরকে মিউনিসিপ্যালিটির থেকে তারা আপনাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে সব কিছু, তারপরে আপনি বিক্রি করে চলে যাবেন, এরকম কোনো ব্যাপারটা হয় না। যদি বিক্রি করতে হয়, আমি তো চাইছি না, আমি হ্যাঁ, এবার তো ওনাদেরও তো থাকতে হবে, ওনাদেরকেও তো আপনাকে থাকতে দিতে হবে। কোথায় গেলেন ওরা? কোথায় করেছে? যেখানে যে জমিটা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে মিউনিসিপ্যালিটি থেকে আপনাদের এটা সব দখলে জমি, সবার নামে আলাদা আলাদা মিউটেশন করে দেওয়া হবে। এখানে যতটা জমি আছে তাটা একটা মিউটেশনের পার্টে আপনার নাম আছে, একটাতে ওনার আছে। যেহেতু উনি এখানে থাকেন, রয়েছে, আপনিও এখানে থাকতেন, যাই হোক কোনো কারণে আপনাদের ভাইদের মধ্যে কি বিবাদ আছে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, উনি আমাদের কোনো সমস্যা নেই। আমরা যেহেতু সরকারি সিস্টেম অনুযায়ী কথা বলতে এসেছি সেটাই আমরা বলে যাবো। মিউটেশন করে দিয়েছে, তাহলে সেটাকে ভাগ করে যদি নিজেরা থাকে, তাহলে নিজেদের মধ্যে যদি ঝামেলা, দেখুন ভাই ভাই কেন ঝামেলা করবেন? আজকে কিছু হলে আজকে তো আপনারাই পাশে থাকবে। আজকে আপনার কিছু হলে আপনি ভাবছেন হয়তো একটুখানি জমির জন্য, কেউ জমি সাথে নিয়ে যাবেন না দিদি, টাকা পয়সা নিয়ে যাবেন না। এবারে সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি থেকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। মিউনিসিপ্যালিটির আমিনের লোকই আসবে, ওরা এসে মাপটা দেবে। কারণ যেরকম ধরুন ওনারটা আছে 8 ছটা, আপনার ভাইয়েরটা আছে 12 ছটা, ঠিক আছে, আপনারটা আছে 6, আপনারটা কম আছে, ঠিক আছে, ওনারটা আবার 2 ছটাক বেশি আছে। এবারে এইগুলো যেটা আছে, এবারে যেহেতু ওদের রেকর্ডে কোনটা সামনে আছে কোনটা পেছনে আছে সেটা দেখার বিষয় আছে, সেই জন্য এটা আপনাকে ওদের ওখান থেকে সেই ব্যাপারটা লোকটা নিয়ে এসেই ওটাকে ঠিক করতে হবে, করে নিয়ে পার্ট বাই পার্ট সেটাকে মাপতে হবে। এবারে মেপে যার জায়গাটা যেই পোর্শনে পড়বে সেই পোর্শন অনুযায়ী কিন্তু তাকে সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। তার মধ্যে ফাঁকা করে দেবে, তার মধ্যে দিদি এটা অন রেকর্ড করুন, ঠিক আছে? ওনার কাছে অন রেকর্ড, ছেলের বউ উনি। ঠিক আছে, ছেলের বউ না, ভালো কথা বলি, দেখুন সময় তো লাগবে, উনি জিনিস নেবে, জিনিসটা রাখবে, সবকিছু হয় না দিদি, আমাদের তো সময় লাগবে। কোনো অসুবিধা নেই। না না ঠিক আছে, আরেকবার বলুন কতদিনের মধ্যে ফাঁকা হবে? মাসখানেকের মধ্যে আমাদের সময় দিন, আমরা উনিরা সরিয়ে নিচ্ছে, ঠিক আছে? আর একটা কথা বলি, বলেছে যে আমরা পারবো না, উনি বলেছে একবারের জন্য, সেটাই এখানে মিডিয়া রয়েছে অন ক্যামেরা, ওনারা কি একবারের জন্য বলেছে মানবে না? ওনারা তো বলেছে মানবে। এবার আপনি মিউনিসিপ্যালিটিতে অ্যাপ্লাই করুন, ওখান থেকে লোক নিয়ে আসুন, কাউন্সিলরকে জানাবেন, ঠিক আছে, দিয়ে লোক আসবে, সে মেপে নেবে, মেপে আপনার জায়গাটা আপনাকে বুঝিয়ে দেবে, যেহেতু আপনি এই জায়গাটায় রয়েছেন। আর এই জায়গাটা আপনি কোনো সময় দেখি ভাড়া ঠাড়া কাউকে দেবেন না, ওনার জায়গা উনি বুঝবেন। আপনার যদি মনে হয় আপনি আপনার মতো করে, উনি তালা খুলে দিচ্ছে, আপনি আপনার মতো আপনার একটা ঘরে তালা মেরে এখন একটা চাবি ওনাকে দিয়ে দিন, আমাদের সামনে দিয়ে দিন, তাহলে আপনাদেরও ঝামেলা থাকবে না।
তালা চাবিটা দিয়ে ওনার এটা তো ওনার ঘর তো সেটা সেগুলো পরের কথা দিদি, ওগুলো 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 আমি আসছি অন্যের জমিতে করলে তো আর সেটা আপনি আমার অন্যের হয়ে যায় জমিতে না। কেন ঘর করবেন, তাহলে তো কথাটা অন্যরকম হয়ে নিজের যাবে। হয়ে যায় না। না না দিদি একটা জিনিস খালি থাকলে খালি থাকতো অন্যের দিদি। জমিতে গাছ পুঁতলে যে গাছটা আমার হবে না না এইগুলোর কথা না, এটা ভুল কথা, এটা ভুল। আমরা খুলে নেবে ওরা যখন থাকবে এখানে তো ওরা তো উনি যদি ভাই হয়ে জমির ইন্টারেস্ট উনি নিতে পারেন নিজের রক্তের ভাই হয়ে, তাহলে তো আমার শ্বশুরমশাই জায়গাটাকে এখানে গুন্ডা বদমাইশ ছিল, গুলিগালাও চলেছে, অনেক কিছু হয়েছে, আমরাও ছিলাম এখানে, আমি এখানে ছোট থেকে মানুষ, তো আমরা তো তখন যাইনি, ঠিক আছে। তো আমার শ্বশুরমশাই তার রক্ত জল করে সমস্ত কিছু ঘর বাড়ি করে যা দেখছে সব ওনার করা। তো এবার যদি তার পরিবর্তে উনি বলেন যে আমারও কিছু এখানে কিছু চাই, তাহলে কি সেটা দাদা অন্যায় হবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।